আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। খালিদাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজকের পর্বে আর মাছ রান্না করে দেখাবো। আর এইভাবে আর মাছ রান্না করলে খেতে খুবই মজাদার হয়। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন রেসিপিটি তাদের খুবই উপকারে আসবে। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি 500 ওজনের একটি আর মাছকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছু নারকেল কুচি, আর নিয়েছি 6 থেকে 7টি বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি আদা কুচি এবং টমেটো কুচি। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন মাছের গায়ে গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখানো আমার হয়ে গেছে। এখন মাছটিকে একটি সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার তেল। তেলটি দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা আমার ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমি প্যানে দিয়ে দিয়েছি। এখন এইটিকে 4 থেকে 5 মিনিটের মতো ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু ফ্রাই করলে চলবে না। মিডিয়াম টু স্লো ফ্লেমে মাছটি ততক্ষণ ফ্রাই হতে থাক। এদিকে আমি নারকেলটি মিক্সারে দিয়ে মিক্স করে নিচ্ছি। সব নারকেল কুচিগুলো আমি মিক্সারে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো পানি। এখন মিক্সারে ঢাকনা বন্ধ করে দিয়ে নারকেলটি মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটি আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। লক্ষ্য রাখবেন নারকেলটির মধ্যে যেন দানা দানা ভাব না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মুখে দানা দানা ভাব যে নারকেলটি আছে সেটি মুখে লাগবে। আমি নারকেলগুলোকে অন্য একটি পাত্রে সাফ করে নিয়েছি। এখন ওই একই মিক্সারে পেঁয়াজগুলোকে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আবারও ওই একই মিক্সারে আমি আদা রসুনগুলো মিক্স করে নেব। আদা রসুনগুলো আমার ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন এগুলোকে অন্য পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। এদিকে আমি মাছটাকে ভালোভাবে উল্টে পাল্টিয়ে 4 মিনিট ধরে ফ্রাই করে নিয়েছিলাম। এখন মাছটিকে আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটি কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা পেঁয়াজটি দেওয়ার পর পেঁয়াজটিকে কিছুক্ষণ আমি ভেজে নেব। পেঁয়াজটিকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিচ্ছি এখানে 1 চামচ মতো ধনিয়ার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা নারকেলটি দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে নারকেলটি খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন মিক্সার ধুয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটি তলা থেকে পুড়ে না যায় বা লেগে না যায়। এ কারণে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচা লঙ্কা চিরা। তবে ঝালটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তবে আমি বলবো এই রান্নাতে আপনারা ঝালটা একটু বেশিই দেবেন, কারণ নারকেল দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে। এ কারণে ঝালটি একটু বেশি দিলেই রান্না ভালো লাগবে। টমেটো এবং কাঁচা লঙ্কাটিকে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার লবণটিকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি।
পানিটা খুব বেশি আমি দেব না, কারণ জলটি আমার গাঢ় গাঢ় হবে, এ কারণে খুব বেশি পানি আমি দিইনি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটিকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি মশলাটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মশলাটি খুব ভালো মতো ফুটিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। সব মাছগুলো মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন মশলার সঙ্গে কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে এটিকে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। জানেন তো, মাছ হতে বেশিক্ষণ টাইম লাগে না, একদমই হয়ে যায়। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুল, পাকা তেঁতুল আমি এখানে গেলে রেখে দিয়েছিলাম। আমি তেঁতুলটা এখানে দিয়ে দিচ্ছি। একটু টক টক হলে এই মাছটি খেতে অসম্ভব ভালো লাগে। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে ফোড়নের জন্য একটি আমি চাটু বসিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিয়েছি আমি কিছুটা সরিষার তেল। তারপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কড়ি পাতা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার দানা, আর দিচ্ছি একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, সেটি এখানে দিয়ে দিচ্ছি। এখন এটিকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কড়ি পাতাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি হাঁড়ির ঢাকনা খুলে দিয়ে এখন মাছের মধ্যে এই ফোড়নটি মাছে আমি দিয়ে দিচ্ছি। এখন একটি চামচ দিয়ে ফোড়নটিকে মাছের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো মতো আমি এখানে মিশিয়ে নিচ্ছি। ফোড়নটি মাছে দেওয়ার পর আর 1 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে আমি পাকিয়ে নেব। আর এরই মধ্যে আমার রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন বন্ধুরা, মাছটি আমার কত সুন্দর আমার গাঢ় গাঢ় হয়ে এসেছে। আপনারা অবশ্যই এরকম রেসিপি বাড়িতে ট্রাই করবেন। নারকেল দিয়ে মাছ রান্না করলে অসম্ভব খেতে হয়। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সব শেষে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আমার এই আর মাছ রান্না। আর এই মাছ খেতে মাশাআল্লাহ খুবই মজাদার হয়, যেন মাংসের স্বাদকে হার মানিয়ে দেয়। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।